বিনীতভাবে আমাদের শত্রুদের ফাঁদে কেউ পা দেবেন না। অস্ত্র হাতে তুলে নেওয়া, নিজে আইন হাতে তুলে নেওয়া, আওয়ামী লীগ মারা, নিজের হাতে কাউকে খুন করবার চেষ্টা করা অথবা হাদি হত্যার প্রতিশোধ নেবার চেষ্টা করা, সেটা কোনোভাবেই রাষ্ট্রীয় আইনের বাইরের কোনো ফ্রেমে যেন চলে না যায়। 2024-এর গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় সফলতা হচ্ছে যে এরকম অনেক শত শত হাজার হাজার লক্ষ লক্ষ হাদি বাংলাদেশে জন্মেছে, যারা আগামী দিনের এই স্বাধীনতার সার্বভৌমত্ব এবং আজাদির লড়াইটাকে চালিয়ে নিয়ে যাবে। সতর্ক যেটা হওয়া দরকার, পুরো তরুণ সমাজকে বলছি, হাদির মৃত্যুতে যেভাবে আমার কষ্ট হচ্ছে, আমাদের পুরো তারুণ্য যারা আছেন সারা বাংলাদেশে, দেশের বাইরে লক্ষ লক্ষ কোটি মানুষ একই কষ্টে আছেন। এই মৃত্যুকে কেন্দ্র করে আমরা যেন কোনো স্যাবোটাজ এবং ফাঁদে পা না দিই, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এই ধরনের ঘটনার পরে যেটা হয়, পৃথিবীতে যারা এজেন্সির কাজ করেন, গোয়েন্দা সংস্থাগুলো যারা কাজ করেন, দেশের ভিতরে এবং বাহিরে আমাদের শত্রুরা যারা আছেন, তারা এই ঘটনাগুলোকে কেন্দ্র করে প্রচুর এন্ট্রাপমেন্ট করেন, প্রচুর ফাঁদ তৈরি করেন। এই ফাঁদের ভিতরে একটা হচ্ছে যে যারা প্রচণ্ডভাবে কষ্ট পাবেন এই মৃত্যুতে, তাদেরকে মিসগাইড করে অস্ত্র হাতে তুলে নিয়ে দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যর্থতার জায়গায় যারা আছেন তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া, হত্যাযজ্ঞে যাওয়া, নতুন করে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি হয় এরকম কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করা হতে পারে। এবং সেই বাস্তবতা নজির আমরা পৃথিবীতে বহুবার দেখেছি। তাই আমি সারা বাংলাদেশের আজাদির পক্ষের তরুণদেরকে বলছি, দয়া করে আপনারা কেউ আইনের বাইরে গিয়ে কোনো প্রতিবাদ, সমাবেশ, বিক্ষোভে জড়াবেন না। এবং এইটা আল্লাহ রাসূলের সুন্নাত যেমন না, ঠিক তেমনি বাংলাদেশ রাষ্ট্র আকারে তার যে আইন কাঠামো, এই কাঠামোর মধ্যেও পড়বে না। অতএব বিনীতভাবে আমাদের শত্রুদের ফাঁদে কেউ পা দেবেন না। অস্ত্র হাতে তুলে নেওয়া, নিজে আইন হাতে তুলে নেওয়া, আওয়ামী লীগ মারা, নিজের হাতে কাউকে খুন করবার চেষ্টা করা অথবা হাদি হত্যার প্রতিশোধ নেবার চেষ্টা করা, সেটা কোনোভাবেই রাষ্ট্রীয় আইনের বাইরের কোনো ফ্রেমে যেন চলে না যায়। এইটা আল্লাহর ওয়াস্তে আমি সব দেশপ্রেমিক আজাদের পক্ষের মানুষদেরকে অনুরোধ করছি। এবং এই ফাঁদ তৈরি করবার চেষ্টা ইতিমধ্যে চলছে, আমরা জানি এগুলো। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অস্ত্র প্রচুর এসছে, নির্বাচন সামনে, এমনিতেই প্রচুর অস্ত্র আসতেছে ভারত থেকে, মিয়ানমার থেকে, এবং এই অস্ত্রগুলো রং হ্যান্ডে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এবং হ্যান্ডে যাবার মতো ফোর্সেসগুলো আমাদের এখানে আছে। এসালম, আওয়ামী লীগের এই যে দুর্বৃত্তপনা, এই যে অরাজকতার রাজনীতি, এর প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আছে, জড়িত আছে। অতএব দয়া করে অবশ্যই আপনি কষ্ট পাবেন এবং সবর করতে হবে এই সময়টাতে। এই ধরনের ঘটনা ঘটলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইনস্ট্রাকশন আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আসলে কি করতে হবে। অতএব সেই ইনস্ট্রাকশনের বাইরে গিয়ে কোনো অন্যায় কাজ করা যাবে না। কোনো শত্রু বিজয়ী হবে, শত্রুর লাভ হবে, আওয়ামী লীগ, দিল্লি লাভ হবে, সেটা বোঝার, ভাবার, মেনে নেবার কোনো কারণ নেই। তাহলে এই শাহাদাতের মধ্য থেকে আমাদের সবচেয়ে বড় জায়গা হচ্ছে, যে লেসনটা আমাদের নিতে হবে সেটা হচ্ছে আমাদের মুক্তির লড়াই চলমান, আজাদির লড়াই চলমান, এটা চলছে এবং চলবে।